আজকের এই ক্লাসটি তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার একবারে আসল প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে এই ভিডিওটি। দেখো, তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি হবে সেই গণিত পরীক্ষার বার্ষিক পরীক্ষার এই প্রশ্নপত্রটি কিন্তু অলরেডি বাগাতিপাড়া থানার মধ্যে চলে এসেছে। তাই আশা করি তোমাদের বাকি সকল স্কুলেও কিন্তু যাদের এখন পর্যন্ত গণিত পরীক্ষা হয়নি তাদের এই প্রশ্নপত্রটি অবশ্যই আসবে। তবে দেখো, এই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখতে হবে এবং মান চেঞ্জ করে যদি পারো, আরো ভালো কিছু মডেল যদি করতে পারো তাহলে সেক্ষেত্রে ভালো হয়। প্রথম প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ রম্বস সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন রয়েছে বৃত্ত সম্পর্কিত প্রশ্ন রয়েছে। 3 নম্বর গসাগু সম্পর্কিত একটি প্রশ্ন রয়েছে। 4 নম্বর নৈবেদ্যিকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে একটি 360 ডিগ্রি থাকলে তাকে কি বলা হয়, নরমাল ভাবে পাইচিত্র বলা হয়। তারপর 27 এর বাইনারি কি। তো এই যে নরমাল তোমাদের যেই এগুলো তোমাদের সিলেবাসের ভিতরে যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে অনেক অনেক সহজ এবং আরেকটা কথা বলে দিই, অঙ্ক বলতেই কিন্তু গণিত বলতেই তোমরা সবাই ভয় পাও। আর সেক্ষেত্রে সমস্যা হয়, সবার আগে তোমরা চিন্তা ভাবনা করো হলো তোমাদের পাস নিয়ে। তোমাদের সেক্ষেত্রে বলে দিই, গণিত নিয়ে এত ভাবা চিন্তার কিছু নেই, যেহেতু তোমরা অলরেডি জীবনকালীন মূল্যায়ন 30 মার্কের পরীক্ষা দিয়েছো। তো সেক্ষেত্রে এই গণিত পরীক্ষায় তুমি যদি 5 থেকে 10 পাও, জাস্ট 5 থেকে 10, সেটা নৈবেত্তিক হতে পারে, লিখিত হতে পারে, এই বার্ষিক পরীক্ষা যদি 5 থেকে 10 পাও তাহলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ পাস মার্ক উঠে যাবে। তাই কষ্ট করা চিন্তা করো, জাস্ট পরীক্ষা একটু অ্যাটেন্ড করো এবং 5 থেকে 7 এই যে প্রশ্নগুলো দেখতেছো এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো। দেখো, যত বেশি প্রশ্নপত্র সমাধান করবে তত তোমরা জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকবে 11টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাকে 7টি প্রশ্ন দিতে হবে। তো ফার্স্ট অফ উৎপাদক থেকে প্রশ্ন এসেছে, আয়তকার থেকে কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর যে প্রশ্ন রয়েছে, সামান্তরিক বা সিলিন্ডার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে। তারপরে এখানে তোমাদেরকে ট্রাপিজিয়াম রয়েছে যেখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন রয়েছে এবং সম্পূর্ণ তুমি প্রশ্নপত্রটি দেখলে বুঝতে পারবা যে বিশেষ করে যারা পাস নিয়ে সমস্যা আমি তাদেরকে বলবো এই 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নটি খুব ভালো করে দেখার জন্য। কারণ 8 নম্বর নরমালি একটি পরিসংখ্যানের একটি অঙ্ক যেখানে 7 মার্ক পাওয়া খুবই সহজ ব্যাপার। 9 নাম্বার এটাও একটি পরিসংখ্যানেরই অঙ্ক, একটি ট্যালির অঙ্ক, এইটাও কিন্তু তোমরা অনেক সহজ। আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পারবা। তো চলো এবার আমরা প্রশ্ন দেখে নিলাম এবং উত্তরগুলো দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ তোমাদের নৈবেদিক প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখানো যাচ্ছে। তুমি অবশ্যই প্রশ্নপত্রের উত্তরগুলো স্ক্রিনশট দিয়ে নিবা যদি তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। আর একটা কথা আমি তোমাদের বারবার বলি, পাস নিয়ে চিন্তা করার কিছু নেই, যেহেতু তোমরা জীবনকালীন মূল্যায়ন 30 মার্কের পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের পাস মার্ক কিন্তু উঠে যাবে। তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে বাকি যে প্রশ্নপত্র সেগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া নেই। তবে সমস্যা নেই, আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো অলরেডি করে ফেলেছি এবং সেটা আসলে একটি ভিডিওর মধ্যে আপলোড করা সম্ভব হয়নি, কারণ 2-3 মিনিটের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তরপত্র করা আসলে কোনোভাবে পসিবল হয়নি। তাই এই প্রশ্নপত্র আলাদাভাবে উত্তর করা হয়েছে এবং সেই উত্তরগুলো একটি প্লেলিস্ট আকারে সাজানো হয়েছে। সেই প্লেলিস্টের লিংকটা আমরা এই ভিডিওর নিচে দিয়ে দিব অর্থাৎ ডেসক্রিপশনে। সেখান থেকে তোমরা চাইলে একটি লিংক পেয়ে যাবে, সেই লিংক থেকে তোমরা চাইলে বাকি প্রশ্নপত্রের উত্তরগুলো দেখতে পারো। তবে আমি তোমাদের বলবো অবশ্যই যত বেশি পারো পরিসংখ্যানের অঙ্কগুলো আজ করো, ঠিক আছে? পরিসংখ্যান করলে মিনিমাম 20 মার্ক পাবা, সেই 20 মার্ক তোমার দরকারই নেই, 10 মার্ক হলে কিন্তু পাস হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যাক, সবাই ভালো থাকো। আমার কথাগুলো ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে